মালিক যদি ভিতরে বাইরে তালা দিয়ে ভিতরে ঘুমান তাহলে হবে। এই যে ভিতরে লোক পাইলাম ঘুমাচ্ছে আর বাইরে তালা দেওয়া। এই যে 12 কেজি একটা 1800। স্যার আমরা 1700-1800 টাকাও বিক্রি করছি। এই যে আছে তো আমি দেখতে পাচ্ছি। এটা মিথ্যা বলার কিছু নাই। আপনি ভিতরে আপনার তালাবদ্ধ ছিলেন? জি জি। কেন তো তালা কেন সব সময় কি আপনাকে তালা দিয়ে যায়? না আমরা তো দোকানে গ্যাস নেই। আমি গ্যাস থাকার সাথে গ্যাস না থাকলে আপনি ঘুমান। হ্যাঁ আপনাকে আমাদের অভিযানের খবর পেয়ে আপনার বাইরে তালা দিয়ে ফেলাইছে। নো 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 স্যার। আমরা তাই দেখলাম তালা খুললাম তখন দাঁড়ায় রইলাম খুলে দেখলাম আপনি ভিতরে শুয়ে আছেন। দিয়ে ম্যানেজারে আনাইছি। কেন আপনার সাথে তো আমাদের কথা হয়নি কিভাবে আনলেন আপনি ফোন দিয়ে? স্যারের সাথে কার সাথে কথা হইছে? ফোন আমরা দিয়েছি। ফোন আমি কত কথা ফোন আমরা বাইরে থেকে দিয়েছি। স্যার আমি কার সাথে তো ভিতরে আপনার ভিতরে লোক থাকে বাইরে তালা দিয়ে দিল? না না আমি তো ঘুমাচ্ছি। আপনারে ফোন দিয়ে আমি ফোন দিছি একটু দেখাই। আমি ফোন দিয়ে বলছি যে ম্যানেজার আসতেছে। এই যে ভিতরে লোক পাইলাম ঘুমাচ্ছে আর বাইরে তালা দেওয়া। এই গ্যাস আছে কোনগুলাতে? এগুলা এইসব সিলিন্ডার গ্যাস আছে? সিলিন্ডার গ্যাসগুলা প্যাক করা থাকে, গ্যাস নাই আসলে হয়তো 3-4টা গ্যাস থাকতে পারে। এটা তো আপনিই মালিক। এই মালিক আপনার না? আপনিই তো নাকি? আপনার দোকান না এটা? হ্যাঁ হ্যাঁ আমার দোকান। এতক্ষণ পর্যন্ত আপনি কি বললেন? মালিক যদি ভিতরে বাইরে তালা দিয়ে ভিতরে ঘুমান তাহলে হবে। এই যে আমি বের করে আসলাম। আমার নাম অপু স্যার। ওপো, আপনি না বলছেন আপনি মধুবাগ আছেন, কোন ক্রমে আপনার পক্ষে 5 মিনিট আসা সম্ভব না? সম্ভব না, আমি ম্যানেজারের জন্য ফোন সম্ভব না কি? ও তো ভিতরে আমি ঘুমানো বাইরে তালা দেওয়া। আপনি মধুবাগ বলছেন না? জি স্যার। কাকে বলছেন? আমাকে বলছেন? মিথ্যা কথা কেন বলেছেন? স্যার আমি মধুবাগ বলছি। মধুবাগে ওরা গ্যাস ডেলিভারি দিতে গেছে, ওরা তো ওদের কাছে চাবি, আমি তো ভিতর থেকে খোলার রাস্তা নাই, ওরা বাইরে থেকে আটকে গেছে। আপনাকে বাইরে তালা দিয়ে চলে গেছে? চলে গেছে। স্যার এই প্রতিষ্ঠান যেন বন্ধ রাখা দরকার। হ্যাঁ দরকার তো। কই আজকে বিক্রি খাতা কই? কোথায় বাড়ি, কোথায় আপনার? বরিশাল। আইডিন যুক্ত মাল। এটা কত তারিখের? 31 এরপরে কই? এরপরে লেখা কই? জানুয়ারি মাসের লেখা কই? জানুয়ারি মাসে স্যার গ্যাস নিতে পাইনি। গ্যাস পান নাই? কয়টা গ্যাস আনছিলাম দোকান থেকে কিনে। হ্যাঁ বুঝান। এটা কত কেজির? এটা 12 কেজি। 3000 টাকা কেন বিক্রি করছেন? স্যার ওখানে 12 কেজি দুইটা গ্যাস, 1500 করে তিনটা, দুইটা। দুইটা কি লিখছেন? এই যে স্যার পরিমাণের জায়গায় দুইটা। আপনি কোন কোম্পানির পরিবেশক? হ্যাঁ, আপনি কোন কোম্পানির পরিবেশক? পরিবেশক না স্যার, আমি ডিলার, মানুষ মাল কিনে বিক্রি করি। আচ্ছা ডিলার কোন কোম্পানির? আমি তো স্যার সব গ্যাসই কিনে বিক্রি করি। ডিলারশিপ নেই কারো কোনোটার? এই যে একটা এই যে 1800 টাকা একটা বিক্রি করছেন। ওটা আদায়ের ঘরে স্যার। এই যে 12 কেজি একটা 1800। স্যার রাজনের নামে 1800 টাকা, এটা আদায়ের ঘর। এটা হচ্ছে মূল্যর তালিকা। তো মূল্য তালিকা লিখেন না কেন? স্যার মূল্যর তালিকায় তো আমরা গ্যাসই কিনতে পারি না। মানে কি আপনি বিক্রি করছেন না এগুলা? এগুলোর দাম স্যার কত? আমরা তো এখন গ্যাস কিনে আনি 1750। কোথায় কিনছেন? জোয়ান এন্টারপ্রাইজ থেকে কিনে। জন এন্টারপ্রাইজ কোথায়? ওরা তো মেমো দেয় না স্যার, এখন গ্যাস কিনলে মেমো দেয় না। তারপর একটা মেমো দেখেন যে কোনো জন এন্টারপ্রাইজ কোনটা? পাঠাবো। খিলগা বাসাবো অ্যাড্রেস দেন কাট দেন ওনার। ওনার মেমো আছে। স্যার আমরা 1700-1800 টাকাও বিক্রি করছি। এই যে আছে তো আমি দেখতে পাচ্ছি। বেশি দেয়া, এটা মিথ্যা বলার কিছু নাই। 2000 টাকায়ও কিনে আনছি। এখন অন্য গোডাউন কই আপনার? এরপরে আর স্যার অথবা এই ডকুমেন্ট রাখি না লেখা নাই। অভিযান শুরু হওয়ার পর থেকে আর ডকুমেন্টেশন নেই।